যেমন ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন, তেমন তিনিও লিখতেন। কিন্তু আল্লাহু আকবার, আজকে 1400 বছর পর, 1300 বছর পর, 1200 বছর পর রাসূলে পাকের দুশমন তৈরি হয়েছে। নামধারী, টুপিধারী, পাঞ্জাবি পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা। এই বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, দুনিয়ার লোকেরা প্রমাণ দিয়ে থাকে। অনেকেই প্রমাণ দেয় বাবা আমার, যে নামাজ তো তারাও পড়ে, তাদের তো আবার আমল বেশি, তারা তো আবার বেশি বেশি করে টুপি লাগিয়ে দুয়ারে দুয়ারে ঠক ঠক করে বেড়ায়, বদনা লোটা নিয়ে বেড়ায় না বাপ? বাপ আমার, ভাইরা আমার, বন্ধুগণেরা আমার, কোরআন হাদিসের দলিলা ভিত্তিক কথা যদি শুনবেন, আল্লাহু আকবার। ঈমান বাঁচাতে হবে, ঈমান তাজা করতে হবে, মনোবল ঠিক রাখতে হবে। আর যখন আপনার ঈমান সঠিক হবে, তখন আপনার আমলটা কার্যকারী হবে। এই বেরাদারের ইসলাম, যদি কিঞ্চিত পরিমাণ নবীর গোস্তাখি অন্তরের মধ্যে থাকে, সারা জীবন নামাজ পড়লেও নামাজ কাজে লাগবে না, সারা জীবন রোজা রাখলেও রোজা কাজে লাগবে না। যদি নবীর মুহাব্বত আপনার অন্তরে না থাকে, সবকিছু বেকার হয়ে যাবে। এই বেরাদারের ইসলাম, একবার দৃষ্টি দেন কারবালার প্রান্তরের দিকে। সেই কারবালার প্রান্তরে আমার হুসাইন ৭২ জনকে নিয়ে একাই একদিকে রয়েছে, আর ২২,০০০ সৈন্য আর একদিকে রয়েছে। যেই ২২,০০০ সৈন্য ছিল, সেই ২২,০০০-এর মধ্যে তারাও কোরআন তেলাওয়াত করতে জানতো, তারাও শরীয়তের মাসলা জানতো, তারাও কালেমা পড়তো, তারাও কোরআন পড়তো, তারাও আল্লাহকে এক বলে মানতো। আল্লাহ আল্লাহ। তাদের মধ্যে তো যে লিডার ছিল সাআদ বিন আবি ওয়াক্কাস। এই আবু ওয়াক্কাসটা কে ছিল? 10 জন সাহাবী, যেই সাহাবীদের নাম আশারায়ে মুবাশশারার মধ্যে ছিল। মাইকম্যান ভাই, একটু মাইক ঠিক করে রাখো ভাই। আমার হুঁশ হওয়ার পর থেকে মাইকে কথা বলছি, মাইকটা ঠিক করেন দয়া করে বলছি। আর যদি বিপিএল এর মাইক থাকে তো চালান এরকম ভাবে, বিনা পয়সায় ফ্রিতে যদি নিয়ে এসে থাকে তো গ্রামের লোক। এই বড় জালসার মাইক, মাইক বাজবে, আওয়াজ টানে নিচ্ছে, আওয়াজটা মাইকে ঠিক রাখেন। বেরাদারের ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে কেরাম, বয়োজ্যেষ্ঠ বাবাজিরা আমার, একটু লক্ষ্য করে শুনবেন। সাআদ বিন আবি ওয়াক্কাস কে ছিল? আবু ওয়াক্কাস একজন আশারায়ে মুবাশশারা সাহাবী, যাকে আমার রাসূলে পাক দুনিয়াতে এক জায়গাতে বসে এক বৈঠকে 10 জন সাহাবীকে জান্নাতের ঘোষণা দিয়েছিলেন, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বসে আছেন, আবু বকর সিদ্দিক আসছেন, আমার নবী বলতেছেন, আবু বকর তুমি জান্নাতি। উমর ফারুক আসলেন, বলে উমর তুমি জান্নাতি। উসমান আসলেন, উসমান তুমি জান্নাতি। আলী আসলেন, আলী তুমি জান্নাতি। হযরত আব্দুর রহমান বিন আউফ আসলেন, আব্দুর রহমান বিন আউফ তুমি জান্নাতি। হযরত আবু ওয়াক্কাস আসলেন, ওই আবু ওয়াক্কাস যখন আসলেন, তখন আবু ওয়াক্কাসকে বলছেন, আবু ওয়াক্কাস তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেই সাহাবীকে আমার রাসূলে পাক জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, সেই সাহাবী জাহান্নামে যাবে? যাবে না। আমার রাসূলে পাকের কথা, আসমান হিলতে পারে, পাহাড় উঠে যেতে পারে, সমুদ্র শুকিয়ে যেতে পারে, রাসূলে পাকের কথা পরিবর্তন হবে না। আমার নবী বলে দিয়েছেন, আবু ওয়াক্কাস তুমি জান্নাতি। তো আবু ওয়াক্কাস হচ্ছে জান্নাতি। আর তারই ছেলে সাআদ, এই সাআদ কোথায় ছিল? কোথায় ছিল? আবু জেহেল, ওই ইবনে জিয়াদের কথায় সাআদ গিয়ে হুসাইনকে ঘেরাও করেছিল 22,000 সেনা নিয়ে গিয়ে। এই সাআদ কি জানতো না যে রাসূলের দিন কি ছিল? এই সাআদ কি জানতো না যে নবীর কলেমা কিরকম ছিল? এই সাআদ কি জানতো না যে ইসলামে মদ্যপান করা হারাম আছে? এই সাআদ কি জানতো না যে ইসলামে জিনা করা হারাম আছে? এই সাআদ কি জানতো না যে ইসলামে ঘুষখোরি করা হারাম আছে? এই সাআদ কি জানতো না যে ইসলামের মধ্যে সুদখোরি করা হারাম আছে? সাআদ জানতো। সাআদ কি জানে না যে মদ পান করা হারাম আছে? জানার পরেও তেহরান যেটাকে আমরা বলি, সেই তেহরানের রাজত্বের লোভে সেই সাআদ
হুসাইনের সঙ্গে যুদ্ধ করলো। এই বেরাদারের ইসলাম, সেই দিন কারবালার প্রান্তরে হুসাইন একদিকে আর 22,000 সৈন্য একদিকে। এই 22,000 সৈন্যের মধ্যে তারাও কলেমা পড়তো, তারাও রোজা রেখেছে, তারাও নবীর কলেমা পড়েছে, তারাও কোরআনের তেলাওয়াত করেছে। কিন্তু তার কোরআনের তেলাওয়াত কার্যকারী নয়, তার রোজা কার্যকারী নয়, তার নামাজ কার্যকারী নয়, তার ইবাদত কার্যকারী নয়। এর কারণ কি? একমাত্র রসুলের নওয়াসা হযরতে হুসাইনের সঙ্গে যুদ্ধ করেছিল। এই বেরাদারের ইসলাম, হুসাইনের সঙ্গে যুদ্ধ করে সেই কারবালার প্রান্তরে ছোট ছোট আমার নবী বাগানের ফুলগুলিকে, ছোট ছোট ফুলগুলিকে শহীদ করেছিল। আলী আসগারকে শহীদ করেছে, আলী আকবরকে শহীদ করেছে, কাসিমকে শহীদ করেছে, হযরত আব্দুল্লাহকে শহীদ করেছে। এই বেরাদারের ইসলাম, তারা যে শহীদ করেছিল তারা আমার নবীর বংশধরের লোক ছিল। এই বেরাদারের ইসলাম, বলার উদ্দেশ্য হলো আমার হুসাইনও নামাজ পড়ছেন, আমার হুসাইনও নামাজ পড়ছেন, এদিকে ইয়াজিদের দলের লোকেরাও নামাজ পড়ছে। আমার হুসাইনের ওখানেও সাজদা, এইদিকেও সাজদা, হুসাইনের ওখানেও রুকু, এইদিকেও রুকু। এই বেরাদারের ইসলাম, তবে ডিফারেন্স কি ছিল? কেন হুসাইন তাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন? বেরাদারের ইসলাম, খুব লক্ষ্য করে শুনবেন। একমাত্র ডিফারেন্স এটাই যে তাদের আমল ছিল আলাদা, তাদের আকীদা হয়ে গিয়েছিল আলাদা। তারা রাসূলের শরীয়তের মধ্যে মদ পানকে জায়েজ মনে করত, তারা রাসূলের শরীয়তের মধ্যে জেনাবাজিকে জায়েজ মনে করত, তারা রাসূলের শরীয়তের মধ্যে সুদখোরিকে জায়েজ মনে করত, তারা রাসূলের এই শরীয়তের মধ্যে জুয়াখোরিকে জায়েজ মনে করত। আমার হুসাইন বলেছিলেন যে আমি ফাসিক ফুজ্জার, মদখোর, জুয়াখোর, জেনাখোরের হাতে হাত দিয়ে আমি বায়াত গ্রহণ করব না। তারপরে বেরাদারের ইসলাম, যুদ্ধ করে আমার হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছিল। তারা যদি 1000 বার কলেমা পড়ে তবুও তার কার্যকারী হবে না, যার অন্তরে রাসূলের মুহাব্বত না থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবীর মুহাব্বতটা জরুরি আছে কিনা? নবীর ভালোবাসা জরুরি আছে কিনা? এই বেরাদারের ইসলাম, আমরা আজকে কেমন মুসলমান আজকে শুনে রাখুন বাবা মা, ভাইরা আমার। বিভিন্ন রকম তাকবীর হবে, কোরআন ও হাদিসের আলোকে সব রকম ইনশাআল্লাহ করব। তবে একটা কথা জেনে রাখি, আমরা কি আজকে বিশেষ করে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে আমরা সুন্নিয়াতকে বাঁচানোর জন্য স্টেজে আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের যে ঈমান, কি করলে ঈমান বেঁচে থাকবে, এই কথাটা বলা খুব জরুরি হয়ে গেছে। হয়নি বাপ? আমার রাসূলুল্লাহর চেহারা কি নূরে ভরা চেহারা নয়? নূরে ভরা চেহারা। আমার নবী নূর নবী না মাটির নবী? নূর নবী। ঠিক করুন। সৈয়দনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। একবার মুহাব্বতে বলুন তো সুবহানাল্লাহ। একটু জোরে হবে সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা।
জান্নাতের চাবি যার হাতে, জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। খুশবু আমের ফোটাতে, ব্যথা মিটাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সুন্নিদের আকীদা এই ছন্দগুলির মধ্যে পেশ করছে কবি, জামান নবীর ঘাম মোবারকে খুশবু, যে মুশকে আম্বার চাইতে ঘামে খুশবু বেশি ছিল আমার নবী। আর এখন কিছু ওয়াহাবীর দল বলছে যে নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এ কখনো জান্নাতের খুশবু পাবে? যে বলবে যে নবীর মুখে গন্ধ ছিল, আরে নবী সুবহানাল্লাহ পায়খানা পেচ্ছাবেও, পেচ্ছাব মোবারকেও খুশবুদার ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলে পাকের ঘাম মোবারক যদি খুশবুদার হয়, মাইকটাকে একটু হালকা করুন ভাই, একটু হালকা করুন, আওয়াজটা এবার ঠিক আছে, একটু হালকা করুন। মানে শক্তি মানে খুবই মনে হচ্ছে, একটু চাপা চাপা ভাব মনে হচ্ছে, একটু হালকা রাখো। এবার একটু ভালো বাজছে বাচ্চা, মহব্বতে বলুন সুবহানাল্লাহ। খুশবু ঘামের ফোটাতে, থো থো ব্যথা মিটাতে। খুশবু ঘামের ফোটাতে, থো থো ব্যথা মিটাতে। সে নবী আঙ্গুলের, সে